সব দিক দিয়ে ঘুরে সব দিক দিয়ে ঘুরে তোমাদের তোমরা দেখে নাও তোমাদের কোথায় শেয়ার করতে হবে। হ্যাঁ আমি বসে আছি, আমি 11টা ঘুরেই করবো, আমি 3 মিনিট আগে এসেছি। ঠিক আছে আপনি অবজারভার? হ্যাঁ ম্যাডাম। কোথা থেকে এসেছেন? ত্রিপুরা থেকে। ত্রিপুরা কোথা থেকে? আগরতলায় আমি সচিবালয়ে ত্রিপুরায় বাড়ি? ত্রিপুরা কোনখানে? ত্রিপুরা আমি সব চিনি, বলুন না। বনমালীপুর কনস্টিটিউয়েন্সি। বনমালীপুর। ত্রিপুরা সব ঠিক আছে? মোটামুটি কৈলাস শহর ওদিকটা ঠিক আছে? আমি ওখানকার ডিএম ছিলাম, মোটামুটি ভালো। আচ্ছা ওখানে একটা বিরোধী ছিল, কি মরে গেছে? হ্যাঁ না বেঁচে আছে। আশুটা মনে হয় মারা গেছে। আশু রবি বর্মন বেঁচে আছে এখন? সুদীপটা মারা গেছে। আপনাদের কোনো গভর্নর কি আছে? হায়দ্রাবাদের যে নেল্লু প্রশ্নটা আচ্ছা নো প্রবলেম। রিটার্নিং অফিসার কে বল? না না আপনি নন্দীগ্রামে গেছেন? না না আমি একটু আসাম করছি। আপনার নন্দীগ্রামে ম্যাম আমি ভোট ঘোষণার আগে ট্রান্সফার করেছি। আমি কিছু ব্যারাকপুরে ট্রান্সফার হয়েছিল, তারপর ওখান থেকে যাই আসানসোল, আসানসোল থেকে অনেকগুলো জেলা ঘোরা হয়ে গেল। তার আগে মুর্শিদাবাদে ছিলাম। আপনি অনেক বেশি। আপনি? আমি অভিষেক দত্ত। সাউথে সব জমা এখানেই হচ্ছে নাকি ভবানীপুর শুধু ভবানীপুর অনলি? হ্যাঁ, চারটে আরো চারটে আলাদা আলাদা ঘোষণা শুনছেন 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের তরফ থেকে আজ 8ই এপ্রিল 2026 বেলা 11টায় আমাদের নমিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আরম্ভ খানা করে দিতে হবে, তারপরে বরাবর করবো, তারপরে ওটা করা আমার ম্যাটার নয়, অভ্যাস হয়ে নিজেও নিজেরা করে আমার কাছে ঘরে যা বাইরে তোমাদের এনার্জি আছে। লোকসভা ইলেকশনে বারাসাত ইলেকশন ঘোষণা হওয়ার আগে বারাসাতে আপনার একটা সভা হয়েছিল, ওখানে স্টেশনে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওই গভর্নমেন্টের পরিষেবা প্রদান এতে শিল্পান্ন করেছে, আলিপুর মিউজিয়াম অংশ কর্পোরেশন করেছে, শিল্পান্নটা ওদের সৌজন্য সম্পন্ন কর্পোরেশন আর ইটকো করেছে, ধর্মধর্মে এগুলো সবই ইটকোকে দিয়ে করানো হয়েছে। পিডাব্লিউডি করেছে, বাট শঙ্খ যেটা এটা আমি 3বার চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে আমার পছন্দ হচ্ছিল না। কিন্তু এখন এটা খুব ভালো, উত্তীর্ণটাও ভালো। এখন তোমাদের তো মানে প্রচুর হয়েছিল, উত্তীর্ণ সম্পন্ন সৌজন্য। যারা
এইটা আমার কাগজ, এটা সই করতে হবে, আপনারা আমায় দিন আমি করে দিচ্ছি। এখানে দুটো ট্যাগ লাগানো আছে। না আগে দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন। এটা ফটোটা আছে, কিন্তু ফটো দেখবেন সবার জন্য এক সাইজ হয়। আগেরবার আমি কিন্তু ডিসক্রিমিনেশন দেখেছিলাম, সেটা যেন না হয়। এই সবার জন্য এক হয়, সেটা আমি বলছি, অন্য কিছু না। আমাদের 10টাতে সাইড করা আছে, দুটো এমটি আছে। আপনাদের সামনে সই করার জন্য আমার দুটো আছে, বাদ বাকি আমি করে দিয়েছি। আর আপনি আমাকে সব সই করেছিলেন তো? তার আগে 1200 সই করেছি। আর আমার নামটাও বলো, টাইটেলটাও বলো। এক একটা সই করতে অনেকটা। এটা আপনাদের সামনে করতে হবে। ছবি কি একটাই দিয়েছে? হ্যাঁ ভালো করে দেখুন, পরে কিন্তু আবার বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি একটু ট্রাই করবো। ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবেন না? হ্যাঁ, আমি ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবো। এখান থেকে আমি বাড়ি হয়ে যাবো। আমার একটা সিস্টেম আছে, ঠাকুরকে প্রণাম করবো। সবই দেয়। আমি সেন্ট জেভিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটি ওয়াকওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডিগ্রি করে এখানকার বলি। অনারারিগুলো আমি দিতে চাইনি, আমি ইউজও করি। হিন্দিতে রাখতে হয় তাই লিখেছি, কিন্তু ওটা আমি সই করি। আর যেহেতু আমি একই রকম করছি সব জায়গায়। আগে এই আমারটা সই করিয়ে নিই। কি অবজার্ভার ঠিক আছে তো? আমাদের অফিসারটা ভালো কাজ করে, একটু করে বলতে পারে, ভেরি এফিশিয়েন্ট। হ্যাঁ, ওটা আপনাদের সামনে যেটা তো
কিচ্ছু লাগবে না, একটু কাঠ আছে। এটা সামনে করবো বলে করি। আরেকটা আছে, আরেকটা আছে, ঠিক আছে। আরেকটা ট্যাগ লাগানো আছে। অন্তুবি পাঠায় না কমপ্লিটলি মানে নমিনেশন ওই যে আপনার চারটে আছে, হ্যাঁ ওই চারটে আছে যে তো? চারজনে এক একটা আছে। সবাই সবগুলো মানে ম্যাডাম সই আছে অফ করে দিয়েছি। একটাই ম্যাম ফাঁকা ছিল। আমাকে তো বলেছিল দুটো সই সংখ্যা হ্যাঁ, আছে। শেষ করে এই যে এখানে একটু আপনাদের ওই দুটো তো দেখুন সই আছে কি দেখুন একটা সই ওখানে কোথাও আছে, সবুজ ট্যাগ লাগানো আছে। একটা সপোর্টই আছে। ও আচ্ছা, শপথে, বাংলা সপোর্ট। বাংলা শপথ। আপনাদের কাছে যে ম্যামের ফর্মগুলো আছে অল সাইড অল সাইড দিয়ে দাও। নেওয়ানোর পর sign করুন। আচ্ছা, ঠিক আছে। প্রপোজালটা দেখে নিন। শপথটা করে দিন ওই তাই। ম্যাম, আগে আপনি শপথ নেবেন তারপরে ঠিক আছে। চব্বিশ ঘন্টা। ওদেরগুলো দেখতে থাকুন ততক্ষণ শপথটা করে দিন। হ্যাঁ, আমি শপথ নেব ম্যাম। এবার আপনি পেছনে একটা বলতে পারেন ঈশ্বরের নামে শপথ করুন। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি। এবার সইটা করি হ্যাঁ। এখানে। বাংলাতে ওই করে দিন। হ্যাঁ, দরকার নেই। আর আমরা করি না, ওটা তো ম্যাডাম নামটা লিখুন। এখানে আপনার নামটা লিখে দিন। হ্যাঁ করেছি এবারে সাজিয়ে ফেলো। 18 বাংলা আর ইংরেজি। আপনি যে যে বিষয়ে শাড়িটা করেন ঠিক আছে, ঠিক আছে। এটা দেখে নিন। 33 ওটা তো চারটে যেহেতু জানাবেন। চারটে দেখে নিন। ফটো ডিক্লারেশন আচ্ছা, ওর সবকে দিয়ে করুন। তিনটে হয়েছে না, আরেকটা লাগবে। আরেকটা লাগবে। 33 চারটে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চারটে দেওয়া। হ্যাঁ, সানডেটা আগে দেবো। আমি তাহলে ম্যাম এটা চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে যদি করবো সাইন করুন না না, ব্যালট ব্যালটটা ম্যাম যেটা হচ্ছে যে আপনি ব্যালট পেপার। আপনার ব্যালট পেপারে এইভাবে নাম চাইছেন নাকি ব্যানার্জি নাম? ব্যানার্জি নেবো। ম্যাডাম তাহলে এটা সই করুন, আমরা বাকিটা আমরা বাকিটা আমরা বলবো। অমিতটা করে দিই। তাহলে এটাকে আমাদের লাগছে না। আমরা এখানে আছি, আপনারা করে না, অমিত কোনো টাইটেল আগে দেবো। মমতা ব্যানার্জি থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে একটা সিগনেচার লাগবে। ঠিক আছে? না, এটা ম্যাডামের করা কমপ্লিট করা। এখানে এই সিগনেচারটা উপরে নো প্রবলেম। এই বাবু কি দিয়েছেন মানে? হ্যাঁ, সব সব আমরা পেয়েছি। পেয়েছি। তারপর আমরা হ্যাঁ, আর কোথায় কিন্তু ম্যাডাম যেভাবে নামটা লিখবে অ্যালফাবেটিক্যালি ওইভাবে আসবে। আচ্ছা, তাহলে এই জন্য আপনি যদি মমতা লিখতে চান একটা কাজ করুন। সেভাবে আসবে। ম্যাম আমার হাতে ব্যানার্জি লিখলে বি ফর্মটা লিখতে গুছিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে আমরা ওই অপশনটাই নিলাম এবার অপশনটাই নিলাম বিয়ের অপশনটা দিয়ে ওর লাভ হবে না আচ্ছা আচ্ছা ওই জন্য তাহলে এটা পার্টি হিসেবে হয় না? আমরা পড়ে রেখেছি ন্যাশনাল পার্টি
তারপর স্টেটের তাতে নামের কি যায় আসে? কোনো যায় আসে না, মানে পার্টি হিসেবেও নামের যা আছে সেটা সেরকমভাবে ব্যালটগুলো সাজানো। পার্টি হিসেবে অ্যালফাবেটিক্যালি, তাহলে আমার পার্টি ফার্স্ট আর প্লেয়ার হয়েছে। না ওই ন্যাশনাল তারপর স্টেট রিকগনাইজ। ঠিক আছে ম্যাম, এটা নিন। ঠিক আছে। এটা আপনাকে আমাকে অফিসিয়ালি আপনাকে হ্যান্ড হ্যান্ড ওভার ওভার করতে হবে। এগারোটা বাজে থ্যাংক ইউ সো মাচ। ম্যাম স্যার, ঠিক আছে, সবাই দেখে এদিকে ম্যাম, স্যার এদিকে। এখনো হয়নি? থ্যাংক ইউ। এভরিথিং ইজ অলরাইট। আপনারা সবাই ভালো থাকবেন। আগাম অ্যাডভান্স শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছো বলে, সত শ্রী আকালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। আমাকে আজকেও প্রোগ্রামে যেতে হবে, এখান থেকে বেরিয়ে আমি বাড়ি হয়ে আরামবাগ গোঘাটের ওখানে প্রোগ্রাম আছে, বলাগড় পান্ডুয়ার ওখানে প্রোগ্রাম আছে, দুটো একসাথে, মানে বর্ডারে শ্রীরামপুরেও প্রোগ্রাম আছে। আমি করে ফিরবো, কালকে আবার প্রোগ্রাম আছে, রেগুলার আছে, এখন চলছে, চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সব কিছুই থাকবে, সকলে তার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে, তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব।